আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার শাশুড়ি যেভাবে করে কোরমা রান্না করতেন, কিন্তু আমি সেখানে আরও কারসাজি করেছি, আরও দু একটা জিনিস দিইনি। সেটা হচ্ছে বাদাম বাটা, আর একটা হচ্ছে নারিকেল বাটা, না সরি বাদাম বাটা, আর একটা কী জিনিস, এটাই তো বাদাম বাটাটা দিইনি আর কি। যাই হোক, এই তো প্রথমত একদম পেঁয়াজ আর আদা বাটা রসুন বাটাটা একদম স্মেল চলে যায় মতো করে ভাজতে হবে। তারপরে দেখতেই পাচ্ছেন আমি ভেজে কেমন করেছি। আর আজকে আমি আসলে আমার বাবুর সাথে কথা বলতে বলতে মশলাটা কি করেছি আগে দিইনি, মানে এটা একটা আমার ভুল হয়ে গিয়েছে, পরে আমার কাছে লেগেছিল মানে ধনিয়াটা কেন পরে দিলাম। আমি ভুলে গিয়েছি বাবুর সাথে কথা বলতে বলতে। আমি রান্না করার সময় আসলে কারোর সাথে কথা বলতে পারি না সেই মুহূর্তে, মানে অন্য কাজ করার সময় কথা বলতে পারি, কিন্তু রান্নার মশলা দেওয়ার সময় আমি কথা বললে আমার একটু প্রবলেম হয়। তো আমি অল্প সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তারপরে হচ্ছে গুঁড়া দিয়েছি, আর গরম মশলাটা আমি আস্তই দিয়েছি। যেহেতু আমি মশলাটা পরে দিয়েছি তাই হচ্ছে আমি এটাকে অনেকক্ষণ কষাবো আগে, কষিয়ে মশলার গন্ধটা যাতে চলে যায়, তারপরে হচ্ছে আমি মুরগিটা দিয়েছি। আর আমি সব সময় কোরমাটা হয় ছাগলের মাংস, না হলে হচ্ছে ব্রয়লার মুরগি, এই দুইটা দিয়ে করি। আমার কাছে এই দুইটা দিয়ে কোরমা করতে ভালো লাগে, কোরমা করলে ভালো লাগে আর কি। যাই হোক, কোরমাটা আমি পরোটার সাথে খাওয়ার জন্য করছি। আর আমার শাশুড়ি ঠিক সেম এভাবে করতেন, উনি শুধু বাদাম বাটা দিতেন। আর হ্যাঁ, দুধ দিয়েছি, কিন্তু লিকুইড দুধ ছিল না বলে আমি পাউডারের দুধ বেশ ভালো করে দিয়েছি। একটু সামান্য চিনি দিয়েছি, একটু ভিনেগার দিয়েছি, যেহেতু আমি টক দই দিচ্ছি না তাই হচ্ছে ভিনেগারটা দিলে টক দইয়ের কাজ করবে, দুধটা ফেটে গিয়ে। আর আমি পাশে কিন্তু বেরেস্তা করে নিচ্ছি, বেরেস্তাটা পুড়ে না যায় মতো করে করতে হবে। আর আমি তো আসলে রেগুলার আমি আপনাদেরকে আসলে রান্না কিভাবে করি সেটা শেখাচ্ছি না, আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো সেজন্য আর বেরেস্তা আলাদা একটা বাটিতে নিয়ে ঢালবো এই কাহিনী করাটা আসলে টাইম নাই। আমি জাস্ট ফ্রাই প্যানতে মানে বেরেস্তা করেছি আর ঢেলে দিচ্ছি। তো বুঝতেই পারছেন, আশা করি আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে আলাদাভাবে একদম সুন্দর করে করে দেখাবো। আমি আসলে আমার রান্নাগুলো আমি ভিডিও আকারে শেয়ার করি আর কি। যাই হোক, তারপর বেরেস্তা দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন যে আমার বেরেস্তা কিন্তু পুড়ে টুড়ে যায়নি, পুড়ে গেলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে। আর আর মানে ঘনত্বটা বুঝতেই পারছেন, বেশি পাতলা হবে না, বেশি আবার ঘন হবে না। এখন হচ্ছে একটু ঘি দিয়ে দিব, তো ঘি দিয়ে তারপর হচ্ছে আমি নামিয়ে ফেলবো। ঘিটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে, আর বেরেস্তা দেওয়ার পরেই কিন্তু ঘিটা দিবেন, এর আগে দেওয়ার দরকার নেই, তাহলে স্মেলটা ভালো থাকে। এখন আমি নামিয়ে ফেলবো, নামিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। আর হ্যাঁ, এটা কিন্তু পরোটা বা লুচির সাথে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে পরোটার সাথে মানে কোরমাই ভালো লাগে। আর আপনাদের যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।